আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না হাযাল মসজিদ। বাবরি মসজিদ নির্মাণ হবে, কোন শক্তি আটকাতে পারবে না। ৩৩ বছর আগে সাম্প্রদায়িকতার বলি হয়েছিল ঐতিহাসিক বাবরি মসজিদ, যেটিকে কেন্দ্র করে কেবল ভারত জুড়েই নয় বরং বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের মধ্যে ব্যাপক আলোড়ন দেখা দিয়েছিল সে সময়। কিন্তু কথায় আছে, ইতিহাস ফিরে আসে বারবার। এবার নতুন করে সেই বাবরি মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে সদ্য বহিষ্কৃত এক নেতা। আর তাতে যেমন একদিকে উল্লাসে মেতে উঠেছে গোটা মুসলিম সমাজ, তেমনি অসন্তোষ বেড়েছে পশ্চিমবঙ্গের উগ্র হিন্দুত্ববাদী রাজনীতিবিদদের। মুর্শিদাবাদের রেজিনগর এলাকায় অযোধ্যার বাবরি মসজিদের আদলে একটি নতুন মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে সদ্য বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। আর বিশেষ তাৎপর্যের বিষয় হলো, এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে ৬ ডিসেম্বরে, ঠিক সেই দিনে যেদিন ১৯৯২ সালে বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছিল একদল উগ্র মানুষদের সিদ্ধান্তে। সেই বাবরি মসজিদের নাম নিয়ে নতুন করে সেই আদলে মসজিদ নির্মাণের ঘোষণায় যেন ঐতিহাসিক মসজিদটি ফিনিক্স পাখির মতো আবারও ফিরছে মানুষের ভালোবাসায়। শনিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে শুরু হওয়া ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। ধর্মীয় স্লোগান, আবেগময় পরিবেশ আর মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি যেন পুরো এলাকাকে উৎসব মুখর করে তোলে। এ সময় আনন্দ উল্লাসে অনেক মুসল্লিকে মাথায় ইট বহন করে ভিত্তিপ্রস্তর স্থাপনে অংশ নিতে দেখা গেছে, যা মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আর এই দৃশ্যটি মসজিদ নির্মাণের সাধারণ মানুষের এমন উপস্থিতি যেন তাদের আন্তরিক সমর্থনকেই তুলে ধরেছে। তবে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তীব্র হয়েছে। এমনকি তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই মসজিদের নাম বাবরি মসজিদ রাখার বিষয়ে আপত্তি জানালে হুমায়ুন কবির বলেছেন, এই উদ্যোগ মুসলমানদের মর্যাদা ও অধিকার রক্ষার লড়াই এবং তিনি তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিধানসভায় লড়াই করবেন। এই ঘটনাটি পশ্চিমবঙ্গ রাজ্যের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে নতুন ধরনের বিতর্ক ও উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ফাতিমা সুলতানা,